বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তবু সন্তানের হক শেষ হবে না। এরে সন্তান, তারপর সন্তানের হক কিন্তু বাকি থেকে যাবে। এরে যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। কারণ মায়ের নবী জানাইয়া দেয়, তোমার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, বাবা খুশি তো আল্লাহ খুশি, আর মা বাবা নারাজ হয়ে গেলে আল্লাহ ওই বান্দার উপর নারাজ হয়ে যায়। এই জন্য মা বাবার কলিজা আঘাত দেওয়া যাবে না। নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন নবীর সাহাবী জানো? নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ আমার নবীর চেহারার মধ্যে এত মায়া, কোন ব্যক্তি যদি নবীর চেহারার দিকে তাকাইতো, কালিমা পড়ার জন্য তার দিলটা ছটফট ছটফট করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু হুরায়রাও নবীর চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়ি চলে যায়, আবার নবীর দরবারে হাজির হয়। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তুমি মুহাম্মাদের দরবারে যাও, তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়েছো কিনা বলো। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা, আর গোপন রেখে লাভ নাই, আমিও নবীর চেহারার দিকে তাকাইয়া আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু হুরায়রা মা ডাক দিয়া বলে, এ আবু হুরায়রা, ওই নবীর কালিমাটা ফিরাইয়া দাও। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা, এমন নবীর উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমানটা আনলাম, দুনিয়া ছাড়বো তো ঈমান আমি ছাড়তে পারবো না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বড় মারধর করলো। আবু হুরায়রাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। আবু হুরায়রা কান্না করতে করতে নবীর দরবারে হাজির। মায়ার নবীর কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, কেন তুমি কান্না করো বলো? তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? ও আবু হুরায়রা, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি আপনার কাছে আসি এই জন্য আমার মা মারধর করেছে। ও পয়গম্বর, আমি ঈমানটা আনলাম, এই জন্য আমার মা রাগ হইয়া আমাকে মারধর করেছে। আপনার দরবারে আসতে আমার মা আমাকে নিষেধ করে। মায়ার নবী ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, তাহলে কি তুমি তোমার মায়ের নামের বিচার নিয়ে আমি নবীর কাছে আসছো? আমি নবী হইয়াও তোমার মায়ের বিচারটা করতে পারবো না। কারণ মায়ের সম্মান আল্লাহ এমন বাড়াইছে, ও আবু হুরায়রা, মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জান্নাত রেখে দিয়েছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমি আমার মায়ের নামের বিচার নিয়ে আসি নাই। আবু হুরায়রা বলে, নবী, আমার মায়ের বিচারটা আপনি নবী করবেন এমন বিচার নিয়ে আমি আপনার কাছে আসি নাই। নবী বলে, আবু হুরায়রা, তবে কেন আমার কাছে আসছো? আবু হুরায়রার কথা নবী যখন শুনতেছে, আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একমাত্র আসলাম, আমি জানি আপনি আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মালিক আপনাকে তো দামি বানাইয়া দুনিয়ায় পাঠাইলো। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার কোনো দোয়া ফেরত দিবে না, বরং আল্লাহ আপনার সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। ও পয়গম্বর, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা জানো আমার মাকে ওই হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন।
আরে নবীর উম্মতের দল আবু হুরায়রার মায়ের জন্য আমার মায়ের নবী দোয়া করা শুরু করলো। আবু হুরায়রা পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড় শুরু করছে, কয় আমি দেখবো নবীর দোয়া কেমন তাড়াতাড়ি কবুল হয়, আমি দৌড়াইয়া আগে বাড়ি যাইতে পারি না নবীর দোয়া আল্লাহ আগে কবুল করে আমার মাকে হেদায়েত দিয়া দেয়। নবীর উম্মতের দল আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালারা বড় পাগল, এই জন্য মালিকের কাছে দোয়া করতো আর বলতো, মালিক জান্নাত দিয়া কি করব আর জাহান্নাম দিয়া কি করব, আয় আল্লাহ পরকালে যেন একটা বার চক্ষু দিয়া তোমাকে দেখতে পাই। আল্লাহ বলে, দেখতে পারবা? তুমি কারা দেখতে পারবা? এর যুবক ও বুড়া বাবাজিরা, পর্দার মাগো, কিয়ামতের ময়দানে কারা মালিককে দেখতে পারবা জানো? দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর জন্য বড় পাগল ছিল, বান্দা আজান হয়ে গেছে, বান্দা দুনিয়ার সব কাজ কর্ম ত্যাগ করে বান্দা মসজিদের দিকে দৌড়ায়, বান্দার দুনিয়ার মহব্বত দিলের মধ্যে নাই, আল্লাহর ভালোবাসা দিয়া বান্দার দিলটা ভরপুর, এমন মানুষগুলো কিয়ামতের ময়দানে এই চক্ষু দিয়ে দিয়ে আমার আল্লাহকে দেখতে পারবে। আল্লাহর একজন বান্দা যুবক, এই যুবক জমিন দিয়ে চলতেছে, মরুভূমি পথ, কেউ নাই কেউ নাই। আল্লাহর বান্দা যুবক মরুভূমি পথ দিয়া চলে, হঠাৎ করে একটা যুবতী মেয়ে ডাক দিয়া বলে, যুবক আমি তো তোমার জন্য বড় পাগল, এর যুবক আমি তোমাকে বড় ভালোবেসে ফেলেছি। যুবক ডাক দিয়া বলে, ও বোন তবে শোনো, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তবে আমার দিলটা দিয়াও তো আমি আমার রবকে ভালোবাসি, তুমি আমার জন্য বড় পাগল, তবে আমিও তো একজনের জন্য বড় পাগল। যুবতী ডাক দিয়া বলেন, যুবক আমি তোমার জন্য বড় পাগল ভাড়া। যুবক ডাক দিয়ে বলেন, বোন তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলে যুবক রাস্তা দিয়ে চলে যায়। আবার অন্যদিন যুবক মরুভূমি পথ দিয়ে চলতেছে, ওই যুবতী আবার রাস্তার কিনারায় দাঁড়ানো, ডাক দিয়া বলে, যুবক আমি তো তোমার জন্য বড় পাগল। যুবক আবার ডাক দিয়ে বলে, আমিও তো আমার রবের জন্য বড় পাগল, তুমি আমার জন্য বড় পাগল পারা হয়েছ, কিন্তু আমি তো আমার আল্লাহর জন্য বড় পাগল। তুমি আমাকে না দেখলে তোমার কাছে ভালো লাগে না। এর যুবতী বোন, আমি যদি আমার রবকে না ডাকি, আমি যদি আমার রবের কুদরতি পায়ে সিজদা না দেই, আমার দিলের মধ্যে তো ভালো লাগে না। এই কথা বলে আবার যুবক চলে যায়। কিন্তু তৃতীয় দিন আবার যুবতী রাস্তার কিনারায় দাঁড়িয়ে যায়, কারণ যুবতী ওই বন্ধু যুবকের জন্য বড় পাগল। আবার তৃতীয় দিন ওই যুবতী ডাক দিয়ে বলে, যুবক ভাই আমি তোমার জন্য বড় পাগল পারা। আবার যুবক ডাক দিয়ে বলে, রে বোন আমি তো আমার মাওলার জন্য বড় পাগল, আমি আমার মালিককে বড় ভালোবেসে ফেলেছি, আমার আল্লাহকে ভয় করো, কারণ পরকালে আল্লাহর সামনে তোমার দাঁড়ানো লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যুবক ডাক দিয়ে বলে, বোন ওই পরকালে মালিকের সামনে দাঁড়ানো লাগবে, তবে কেমনে গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়াইবো বলো? তবে তুমি আল্লাহকে ভয় করো, আমিও আমার রবকে ভয় করি। এই কথা বলে যখন যুবক রাস্তা দিয়ে আবার হেঁটে যায়,
যুবতী হঠাৎ করে যুবকের পিছন থেকে জড়িয়ে ধরল। যুবক আর মেয়েটার দিকে তাকায় না, হঠাৎ আসমানের দিকে তাকাই একটা চিৎকার মেরে দেয় আর ডাক দিয়ে বলো, মালিক, আমার দিলের মধ্যে তো ছিল একমাত্র তোমার ভয়। আয় আল্লাহ, আজকে আমার দ্বারা বুঝি গুনাহ হয়ে গেল। আয় আল্লাহ, এই তোমার বান্দি আমার জন্য তো বড় পাগল, আর আমি একমাত্র তোমার জন্য বড় পাগল। আমার চক্ষু দুনিয়ার জমিনে গুনার কাছ থেকে হেফাজত রাখলাম, আমার হাত দুইটা গুনার কাছ থেকে আমি হেফাজত করে রেখেছি। ও দর মালিক, আমার পা দুইটা গুনার কাছ থেকে হেফাজত করলাম। আয় আল্লাহ, এখন না জানি গুনাহ হয়ে গেল। এই বলে আসমানের দিকে তাকাই একটা চিৎকারের আওয়াজ, আর মালিকের কাছে দোয়া করে দেয়, ও দর আল্লাহ, আর দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না। আয় আল্লাহ, তুমি আমার জানটা আজরাইলের মাধ্যমে কবজ করে নিয়ে যাও। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, ওরে আজরাইল, যাও যাও, জলদি করে আমার নেককার বান্দার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। এরে যুবক ভাই, ও বুড়া বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া শুনো। ওই যুবক আল্লাহর বান্দার জানটা কবজ হয়ে গেল। ওই যুবকের দুনিয়ার মধ্যে মা নাই, শুধু একমাত্র বাবা জীবিত ছিল। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল, এখন আমার সন্তান কেন আসে না? আল্লাহর বান্দা মালিকের কাছে দোয়া করার বলে, মালিক, আমার একমাত্র সন্তান, আয় আল্লাহ, রুজি করে করে আমি বাবার মুখে খাবারের ব্যবস্থা করে দেয়। আয় আল্লাহ, আমার সন্তান সকালবেলা বের হয়ে গেল, এখন পর্যন্ত বাড়ি আসে না। আমি সন্তানের জন্য দোয়া করে দিলাম, আয় আল্লাহ, তুমি নিরাপদে আমার সন্তানকে বাড়ি ফিরাইয়া দিও। এর নবীর আশিকের দল ওই আজরাইল আইসা যুবকের জানটা কবজ করে নিয়ে যায়। মরুভূমির মধ্যে কেউ নাই, কিন্তু দূরে একদল সাহাবায়ে কেরাম দাঁড়ানো। নজর করে দেখতে পায় এই যুবক হঠাৎ করে জমিনে পড়ে ছটফট করে রুহটা বের হয়ে গেল। ওই সাহাবায়ে কেরাম যুবকের কিনারে হাজির। এরে আল্লাহর বান্দা কাছে আইসা দেখে যুবকের দেহটা জমিনের মধ্যে পড়ে রয়। এই যুবকের রুহটা চলে গেল, দেহটা জমিনের মধ্যে পড়ে গেল। ওই যুবকের বাবার কাছে খবরটা পৌঁছায়, আপনার সন্তান আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, নবীর আশিকের দল, ওই বুড়া লোকটা সন্তানের লাশের পাশে দাঁড়াইয়া কান্নার আওয়াজ আর ডাক দিয়া বলে, মালিক, আমার সন্তান ভালো মানুষ ঘর থেকে বের হয়ে আসলো। আয় আল্লাহ, আমি বাবার সামনে সন্তানের লাশ কেমন করে আমি বাবা সহ্য করব? এমন করে করে বাবার কান্নার আওয়াজ। বাবা আস্তে করে সাহাবায়ে কেরাম সহ করে নিয়ে গেল। এই যুবককে গোসল করাইয়া সাদা কাপড়ে প্যাকেট বানায়া ওই বাবা কবরের দিকে নিয়ে যায়। কবরের মধ্যে বাবা নিজ হাতে সন্তানকে রাখলো আর আল্লাহর কাছে বলে, মালিক, আমার সন্তানের প্রতি আমি রাজি, আমি আমার সন্তানের প্রতি আমি বড় খুশি। আয় আল্লাহ, তুমিও আমার সন্তানকে কবরে মাফ করে দিও, পরকালে আমার সন্তানকে জান্নাতের মেহমান বানাইয়া দিও। এমন করে করে সন্তানকে কাপন দাপনের ব্যবস্থা করার পর ওই পুরা লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে নামাজ আদায় করে নেয়। কিন্তু সন্তানের জন্য বড় মায়া। নামাজ আদায় করার পর মসজিদের নববীর কোণে বসে বসে কান্নার আওয়াজ। ওমর ডাক দেয়া বলে, কি ব্যাপার, আপনার দিলের মধ্যে কি দুঃখ? কেন আপনি কান্না করেন? বলেন, আপনার দিলের মধ্যে কি দুঃখ?
বুড়া লোকটা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, আপনার কাছে বলে আর কি লাভ হবে বলেন? কারণ আমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাকে দেখার মতো কেউ নাই, কেউ নাই। একমাত্র সন্তান তাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও চাচা জান, আপনার সন্তান কি দুনিয়ায় নাই? বুড়া লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ওমর, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, আমাকে কেন সংবাদটা জানাইলেন না? কারণ আমার দিলের মধ্যে সাক্ষী দেয় আপনার সন্তান সাধারণ কোনো মানুষ না, অবশ্যই আপনার সন্তান একজন জান্নাতি বান্দা হবে। কারণ আপনি তো আপনার সন্তানের জন্য দিল খুলে খুলে দোয়া করছেন। আর মায়ার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি। কই বাবা সন্তান উপর রাজি তো আমার আল্লাহ ওই বান্দার উপর রাজি হয়ে যায়। এরা নবীর আশিকির দল। আর বর্তমানে সন্তান বাবার খবর নেয় না। কয় বাবা বুড়ো হয়ে গেছে, কি বুঝে, এখন আর বাবার কাজে লাগে না, নিজে বড় বিচারক হয়ে গেছে। কয় বাবারে কাজে লাগে না, যদিও তোমার বাবা এখন বুড়া হয়ে গেছে, কিচ্ছু বুঝে না, তবে এটা মনে করিও না কিছুই বুঝে না। তোমার বাবাকে তুমি একটা ছায়া স্বরূপ, একটা বট গাছ, যেমন গাছের ফলগুলো কোনো কাজে আসে না, কিন্তু মানুষকে গরমের সময় এমন আরামদায়ক ছায়া দিতে থাকে, তুমিও মনে করো তোমার বাবার দাড়ি মোছ পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, রুজি করতে পারে না, কিছুই তো বুঝে না। তোমার বাবা জীবিত আছে তো একটা বট গাছের মতন তোমার ঘরের মধ্যে তোমার ফ্যামিলিকে ছায়া দিতেছে। আর যার ঘরের মধ্যে মা বাবা জীবিত, ওই আল্লাহর ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হতে থাকে। এর নবীর আশিকির দল। ওমর ডাক দিয়া বলে, ও চাচা যান, আপনার সন্তান তো একজন নেককার বান্দা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তবে আপনি আমাকে কেন সংবাদটা জানাইলেন না? আমি এমন একজন নেককার বান্দার জানাজার নামাজে শরীক হতাম। বুড়া লোকটা ডাক দিয়ে বলে, ওমর, আপনি রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত, কেমন করে আপনাকে সংবাদ জানাইব? এই জন্য আপনাকে আমি সংবাদ জানাই নাই। আমার সন্তানকে আমি কাপন দাপন করে তারপর আপনার কাছে হাজির হয়ে গেলাম, আপনার পিছনে আমি নামাজ জামাতের সহিত আদায় করে নিলাম। ওমর ডাক দেয়া বলে, আপনার সন্তানের কবরটা কই? আমাকে একটু নিয়ে চলেন, কারণ আমি এমন একজন জান্নাতি বান্দার কবর জিয়ারত করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে। সূরা ফাতিহা তেলাওয়াত করে নেয়, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে নেয়। আর এমন করে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এমন করে করে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে নাই। আর হঠাৎ করে ওমরের কানের মধ্যে একটা আওয়াজ, ও আমিরুল মুমিনিন, আপনি বলতেছেন যারা আল্লাহকে ভয় করে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ তাকে একটা জান্নাতের মালিক দান করবেন। আমি বলি একটা জান্নাত দিবে না, বরং আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয় আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। এই জন্য মা বাবা রাজি তো আল্লাহ রাজি। মা বাবার খেদমত করব রে যুবক। মা বাবার যেমন সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক সন্তানের মা বাবার প্রতি তেমন দায়িত্ব রয়েছে।
আল্লাহর পয়গম্বর জানায়া দেয় কয় মা বাবার প্রতি 14টা হক রয়েছে। মা বাবা দুনিয়া জীবিত আছে তো 7টা হক বাকি থাকবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মা বাবার হক শেষ হবে না। আল্লাহর নবী জানাইয়া দেয় মা বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আরো বাকি 7টা হক আদায় করা শুরু করতে হবে। বাকি আরো 7টা হক থাকে, মা বাবা বিদায় হয়ে যাবে, তো 7টা হক আদায় করা লাগবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছে। ও দুনিয়ার সন্তানের দল, তোমরা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহ তাআলা কত সুন্দর করে দোয়াটা শিখাইয়া গেছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য সন্তান দোয়া করবে। ও তার মালিক, মা বাবা যেমন ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছে, আয় আল্লাহ তুমিও তোমার রহমতের কোলের মধ্যে আমার মা বাবাকে তুমিও লালন পালন করিও। এরে মুমিন আল্লাহর বান্দা, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তবু সন্তানের হক শেষ হবে না। এরে সন্তান, তারপর সন্তানের হক কিন্তু বাকি থেকে যাবে। এরে যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। কারণ মায়ের নবী জানাইয়া দেয় তোমার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, বাবা খুশি তো আল্লাহ খুশি, আর মা বাবা নারাজ হয়ে গেলে আল্লাহ ওই বান্দার উপর নারাজ হয়ে যায়। এই জন্য মা বাবার কলিজা আঘাত দেওয়া যাবে না। নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন নবীর সাহাবী জানো? নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ আমার নবীর চেহারার মধ্যে এত মায়া, কোন ব্যক্তি যদি নবীর চেহারার দিকে তাকাইতো, কালিমা পড়ার জন্য তার দিলটা ছটফট ছটফট করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু হুরায়রাও নবীর চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়ি চলে যায়, আবার নবীর দরবারে হাজির হয়। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তুমি মুহাম্মাদের দরবারে যাও, তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়েছো কিনা বলো। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা আর গোপন রেখে লাভ নাই, আমিও নবীর চেহারার দিকে তাকাইয়া আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু হুরায়রা মা ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা, ওই নবীর কালিমাটা ফিরাইয়া দাও। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা এমন নবীর উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমানটা আনলাম, দুনিয়া ছাড়বো তো ঈমান আমি ছাড়তে পারবো না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বড় মারধর করলো। আবু হুরায়রাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। আবু হুরায়রা কান্না করতে করতে নবীর দরবারে হাজির। মায়ার নবীর কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, কেন তুমি কান্না করো বলো? তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? ও আবু হুরায়রা বলো, তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি আপনার কাছে আসি এই জন্য আমার মা মারধর করেছে। ও পয়গম্বর, আমি ঈমানটা আনলাম, এই জন্য আমার মা রাগ হইয়া আমাকে মারধর করেছে। আপনার দরবারে আসতে আমার মা আমাকে নিষেধ করে। মায়ার নবী ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা,
তাহলে কি তুমি তোমার মায়ের নামের বিচার নিয়ে আমি নবীর কাছে আসছো? আমি নবী হইয়াও তোমার মায়ের বিচারটা করতে পারবো না, কারণ মায়ের সম্মান আল্লাহ এমন বাড়াইছে। ও আবু হুরায়রা, মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জান্নাত রেখে দিয়েছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমি আমার মায়ের নামের বিচার নিয়ে আসি নাই। আবু হুরায়রা বলে, নবী আমার মায়ের বিচারটা আপনি নবী করবেন এমন বিচার নিয়ে আমি আপনার কাছে আসি নাই। নবী বলে, আবু হুরায়রা তবে কেন আমার কাছে আসছো? আবু হুরায়রার কথা নবী যখন শুনতেছে, আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি একমাত্র আসলাম, আমি জানি আপনি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মালিক আপনাকে তো দামি বানাইয়া দুনিয়ায় পাঠাইলো। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার কোনো দোয়া ফেরত দিবে না, বরং আল্লাহ আপনার সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। ও পয়গম্বর, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা জানো আমার মাকে ওই হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দল আবু হুরায়রার মায়ের জন্য আমার মায়ের নবী দোয়া করা শুরু করলো। আবু হুরায়রা পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড় শুরু করছে। আমি দেখবো নবীর দোয়া কেমন তাড়াতাড়ি কবুল হয়, আমি দৌড়াইয়া আগে বাড়ি যাইতে পারি না নবীর দোয়া আল্লাহ আগে কবুল করে আমার মাকে হেদায়েত দিয়া দেয়। আবু হুরায়রা পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড়ায়। হঠাৎ করে একজন সাহাবী আবু হুরায়রার জামাটা টেনে ধরলো আর ডাক দিয়া বলে, আবু হুরায়রা বলো তোমার কি কোনো মুসিবত হয়ে গেল নাকি বলো? এরে আবু হুরায়রা, কেন পাগলের মতো দৌড়াও? কোনো মুসিবত হয়ে গেল নাকি বলো? আবু হুরায়রা বলে, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে বাধা দিও না, কারণ আমার মায়ার নবী আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমি পরীক্ষা করে দেখব আমি দৌড়াইয়া আগে বাড়ি যাই না আল্লাহর কাছে আমার নবীর দোয়া আগে কবুল হয়ে যায়। এই জন্য আমি দৌড়াই। আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে ঘরের কিনারায় দাঁড়াইয়া যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কণ্ঠের থেকে এমন মধুর আওয়াজটা বের হয়ে আসলো। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ তবে শুনো, আমার বুঝতে আর বাকি নাই, আমি আমার মায়ের কণ্ঠের থেকে হেদায়েতের আওয়াজ আমি পাইতেছি। আমি বুঝে গেলাম আমি বাড়ি আসার আগে আগে আল্লাহ তাআলা আমার নবীর দোয়াটা কবুল করিয়া আমার মাকে হেদায়েতের মালাটা আল্লাহ পরাইয়া দিয়েছে। আমি যখন ঘরের দরজার সামনে মাকে ডাক দেই, আমার মা এমন নরম আওয়াজ দিয়া আমার ডাকে সাড়া দেয় আর দরজাটা খুলে বলে, আবু হুরায়রা তুই নবীর কাছে যাও, এই জন্য তোমাকে মারধর করলাম, আমি বড় অন্যায় করে ফেলেছি। এরে আবু হুরায়রা, আমাকেও নবীর কাছে নিয়ে চলো, কারণ আমি আর দেরি করব না, আমাকেও যেন নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। এরে নবীর উম্মতের দল এতবার আবু হুরায়রাকে মারধর করার পরেও আবু হুরায়রা কিন্তু মায়ের জন্য বদদুয়াও দেয় না, মায়ের উপর রাগও করে না। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা মাকে ধমক দিয়া কথা বলা যাবে না, কারণ তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছো আল্লাহ তাআলা মায়ের প্রসব বেদনা এত বাড়িয়ে দিয়েছে জানো, দুনিয়ার সমস্ত বিজ্ঞান সমস্ত ডাক্তার একমত
একমত। একটা মায়ের যন্ত্রণা যখন 30 থেকে 35 ডিগ্রি বেড়ে যায়, ওই মানুষটা আর দুনিয়ার জমিনে বাঁচা সম্ভব না। আর একটার মা দুনিয়ার জমিনে যখন তার সন্তান দুনিয়ার জমিনে আসবে, প্রসব বেদনা শুরু হয়ে যাবে। দুনিয়ার সমস্ত ডাক্তার বলে ওই মায়ের যন্ত্রণা কত দূর বাড়ে জানো, প্রায় 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়। এত বেদনায় কোনো মানুষ বাঁচার কথা না, তবে এত বেদনায় বাঁচতে পারে না। এটা আমাদের মনে হয় একমাত্র আল্লাহ তাআলার বড় রহমত। এই জন্য মায়ের কলিজার মধ্যে আঘাত দেওয়া যাবে না, মায়ের সঙ্গে ধমক দিয়া কথা বলা যাবে না। মা যদি পাগলও হয়, মায়ের গায়ের মধ্যে আঘাত করা যাবে না রে মুমিন। কারণ মা যদি আল্লাহর কাছে হাত দুইটা বাড়াইয়া দোয়া করে, ওই আল্লাহ কিন্তু খালি হাতটা ফিরাইয়া দিবে না। আমার নবী জানাইয়া দেয়, 3 ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। 3 ব্যক্তি যখন দোয়া করে দেয়, এই দোয়াটা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। কাবা শরীফের ইমাম দোয়া করবে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনাদের এলাকার পীর সাহেব দোয়া করবে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু মায়ের নবী বলে, মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মায়ের উম্মতের দল ছোট বালক বাইজিৎ রহমাতুল্লাহ আলাইহি, মা ডাক দিয়া বলে, রে বাইজিৎ, আমাকে একটা গ্লাস পানি দাও। বাইজিৎ পানি আনার জন্য যখন কলসির কিনারায় চলে গেল, নজর করে দেখতে পায় কলসির মধ্যে পানি নাই। বাইজিৎ চিন্তা করলো না, পানি তো নাই, মাকে বলবো পানি নেই, কেমন করে পানি দিব। বাইজিদের দিলের মধ্যে এমন খেয়াল, মা যেহেতু পানি চেয়েছে, মাকে পানি দিতে হবে। এরে আল্লাহর বান্দা, ছোট্ট বালক বাইজিৎ পানি আনার জন্য একটু দূরে চলে গেল। আয়েশা দেখে মা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেল। বাইজিৎ ডাক দিয়ে আমাকে জাগায় না, কারণ আমার মাকে যদি জাগাই তাহলে মায়ের ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। ছোট্ট বালক বাইজিৎ পানি গ্লাস নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ালো। আবার যদি বাইজিৎ ঘুমিয়ে যায়, আর যদি মা আবার পানি চায়, যদি পানি না দিতে পারি, মায়ের দিলের মধ্যে বড় কষ্ট লাগবে। এই জন্য বাইজিৎ ঘুমায় না, পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়ে রইছে। এরে যুবক, ওদিকে মসজিদে ফজরে আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলেন আল্লাহু আকবার।